আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু প্লুরাল ব্লগ। রেডি সেডি হয়ে গেছি, যাব হয়েছে ননদের বাসায়, আবার দেবর বাসায় একটু যাইতে হবে। আর ব্যাগ ট্যাগে শৈশব নিয়ে নিছি। আর গ্রামের মানুষ টাউনে গেলে যা হয় আর কি দেখতে পারবো। এত বড় বড় ব্যাগ সাথে হয়েছে আমার শাশুড়ি আম্মা, কি বলে ওগুলো, হাত কাটা সে আমার এসব রান্না করছে। এতক্ষণ যা যা করতেছি দেখতে থাকো। কিন্তু এখন যা হয়েছে, আমার ইয়াসিরার আবার একটা জামা বানাইতে দিয়েছিলাম, জামাটা নিয়ে আসি আগে যাইয়া। ওইটা হচ্ছে আমার বড় ভাবি আর কি ওরে প্রেজেন্ট করছিল ঈদের জন্য। তো চাইতেছি ওই জামাটা নিয়ে যাবেন বাসায় পরার জন্য আর কি। আর যে যেভাবে ইউজ করে মূলত ওইভাবে। এখন আমাদের আবার ওই যে গাড়ি কল করতে আইসা করবো, বলছে যে আপনার আসো, কচু করে নিছি, এসে শুধু নামাজ করবো, পরে ইনশাল্লাহ রওনা হবো। এখন চলো যাও ওই বাসায় আগে জামা আনি। সে হয়ে পাইতেছে এদিকে। আর এই যে দেখো আমাদের বারান্দায় হইতেছে অনেকগুলা। আমার চাচি হয়েছে কি দিয়ে গেছে মরিচ, আর আমার চাচা হয়েছে সজনে কাটতেছে। এই যে দেখো এতক্ষণ ডাল ডাল ফালাইছে। এই যে দেখো কতগুলা নিয়ে নিছি, আর অবশ্য রয়েছে গাছে। ওই যে দেখো উঁচায় আমাদের গাছ, আমার লেগে রাখছেন। সবাই খাইবেন এগুলো, আমি কি একা খাইতে পারবো এগুলা? বেলও নিয়ে যান, সাজনা নিয়ে যান গো কাকা। হ্যাঁ, ও ওকে নিয়ে যান। দিতাম না। বিসমিল্লাহ। ননদের বাসায় আর হয়েছে জায়ের বাসায় এই যে হাত কাটা সেমাই নিতেছি। মায় হয়েছে এগুলো রান্না করছে, তোমাদের রান্না বান্না দেখাই নাই, যেহেতু ওদিকে যাইতেছি। অনেক বেশি জব বাসায়। আর তেজপাতা দারচিনি এলাচ কিছুই ফালাইতেছে না, এত দামটা কিনাই না, তাহলে তো ফালানোর দরকার নাই না। আমার জায়ের জন্য অলরেডি বাইরে নিচ্ছি। আবার কি রাইখা যে কোন শাড়ি নিব আমি নিজেও বুঝতেছি না। এই যে দেখো এটা হচ্ছে বেনারসি। এখন ইয়াসিরা বলে যে বেনারসি পরা যাবে না, এমনি ওর বিয়েতে পড়তাম। এই দেখো তোমাদের পাটটা দেখায়, বেনারসি বাদ আমরা মামেরা হয়েছে। আর ইয়াসিরা গায়ে হলুদের জন্য এই যে এই শাড়িটা নিচ্ছি। যেটা পাট দেখায় তোমাদের, এই যে তোমাদের পুরোপুরি আর দেখাইতে পারলাম না জায়গা। এখন আমি এটা বিয়েতে পরার জন্য নিতেছি। এই শাড়িটা তোমাদের দেখাই, মানে যেদিন নিকা আর কি সেই দিনের জন্য। এই যেটা এটা হচ্ছে পার, আঁচলটা আরও বেশি সুন্দর। এটা হচ্ছে শামুজের মধ্যে আর কি। এই যে দেখো এটা হচ্ছে আঁচল। এই শাড়িটা আমার কিন্তু অনেকই ভালো লাগে। আর এটা হচ্ছে পার। আর শাড়ি কোথায় মা? আর এই যে এইটা নিতে চাইতেছি, এটা হচ্ছে বউ ভাতের জন্য। সবাই হয়তো বা পরবো, কি বলে, সালোয়ার কামিজ পরবো। আমারও আছে সালোয়ার কামিজ, কিন্তু দেখি নিয়ে যায় যদি যে যা পরে আর কি। না মা, ওই যে বারান্দার কর্নারে উষ্টা একটা খাইছি, আঙ্গুলের মধ্যে একটু ব্যথা পাইলাম আবার হালকা পাতলার মধ্যে। গ্রামের ঘর বাড়ি রাস্তা দেখো। আমি গতকালকে দিয়ে আসছিলাম, এখন আছে কি আবার যাইতে যাইতে রাস্তা ভুলেই যায় নাকি আল্লাহ জানে। গ্রাম হইলেও আমাদের এখানে আবার ঘনবসতি, মানে আমাদের পাড়াটা আর কি, বাড়ির উপরে বাড়ি, বাড়ির উপরে বাড়ি এরকম। আর আমাদের এই গ্রামে কিন্তু কলা গাছের অভাব নাই। এভরিও কলা গাছ আর বড়ই গাছে। এই যে দেখো কেমন কলা গাছ। আর দিদি পোকা ডাকতেছে দিনের বেলা, এখনো কিন্তু আসর দেয় নাই। এবার চিন্তা করো। আর এই যে এগুলা যে পাশটা হচ্ছে আমাদের জমি নাকি কোনগুলা, ও এই যে এগুলা আমি নিজেও ভুলা গেছি গো, জানি না এই পাশে না ওই পাশে হইব একদিকে আর কি। যেদিকে যাইতেছি ওদিকেও আছে। আমার শ্বশুর তো যে কবর দিচ্ছে ওদিকে। এই যে দেখো কত বড় বাজার। আর এই বাজারের মধ্যে
ঝিঝিক পাখিয়ে চিক 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 করতেছে। আর পুরানো লাউ গাছ দেখো আবার নতুন করে গজাইছে। এই হোক এই যে বাসা যেতেছে। এই বাসার এরিয়াটা কিন্তু অনেক বড় মাশাআল্লাহ। এই যে দেখো এদিকে আবার মিষ্টি আলু বুনছে। আর এগুলো হচ্ছে লিচু। লিচু গাছে লিচুগুলো কিন্তু অনেক সুন্দর লাগে দেখলে, যখন একটু পাকা পাকা হয়। লিচু আমার একটা পছন্দের ফল। আর এগুলো হচ্ছে পানির ফল। দেখো এই যে জামরুল যেটা বলে আর কি, গ্রাম্য ভাষায় বলে পানির ফল। তোমরা যারা চিনো তো চিনোই। এটা কিন্তু পেয়ারা গাছ, এই গাছ সেই গাছ সব গাছই আছে। এই যে দেখো এই জামাটা বানাইছে বাসায় পরার জন্য, পারফেক্ট না গো? এখানে আবার একটু এই যে কাজ আছে, কিন্তু কাজটা আবার অবশ্য হাতে লাগে, চুনা চুলেছে মুখ টুক করার সময় আর কি। আর এই যে এই হাতা দিতে বলছে ইয়াসির আবার, কিন্তু আই হোপ অনেক সুন্দর করে বানাইছে। আর সালোয়ারটা এই যে ভিভার সালোয়ার এগুলো আর কি। এখন চলো যাই বাসায়। তুমি সাইকেল চালাইতে পারো? তোমার নাম কি বলো? সাফওয়ান। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমার অনেক সুন্দর নেম আছে না? ওকে যাই এখন বাসায়। কি বলো? আমি তো শুনিনি বাসায় যাইয়া। এই যে দেখো কত বড় গরু, তোমরা চাইলে কুরবানিদের জন্য নিয়ে যাইতে পারো না? আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, আবার আসবো পরে। কবে পুরাইছিল কান? কবে কান পুরাইছিল? তেরা হইল এই যন্ত্রণা। ব্যথা পাইছো দেই না। সরি, আবার সুতা দিয়ে দাও। উঠাই দেন। যাইব কেমনে? কি বলে? কেন এত কান্না করুন লাগবো ইয়াসিরার জন্য? আসছি আমার চাচা শ্বশুর করে ননদের বাসার সামনে, কিন্তু বাসায় যাই নাই, লেট হইব। আমরা বাসা থেকে বের হয়েছি লেট করে। ওই যে গরু দুধ আনতে রেস্টুরেন্টের জন্য। দুধ দিয়ে কি করে তোমার? ওই যে দেখো ওদের আবার সব মিল আছে, আমাদের রাস্তায় কত জ্যাম দেখো। আরে না কোনো লেখুন বানাইছে। মোবাইলে তো বৃষ্টি পড়তে আছে, মোবাইল নষ্ট হয়ে যাবে। এই যে দেখো গ্রামের মানুষ টাউনে কি কি নিয়ে আইছে, ওরা থাকে না খাইয়া। না খাওয়া মানুষদের জন্য নিয়ে এসেছি কিছু। পুরা গাছটাই তো গাইতে আনছি। তুমি ফালাও, তোমার নানু পারতো না। মারে তো এনার্জি নাই এখন এগুলা। আটকাই রয়েছে গো মা। ভাগিনা এসে খুলতেছে। ও তুমিও বসে গেছো আমার সাথে। এই যে দেখো আমার নানু বসে গেছে আমার সাথে। এই যে আমার ভাগিনার মেয়ে। সব নিয়েছি নানির বাড়ির ওয়ারি এগুলা কথা। এই যে এগুলা যে দিতেছি এগুলা কিন্তু ওয়ারি দিছি বেটা। শুনছো তো বেটা? কিন্তু ওয়ারি দিছি। নারিকেল বানাই দিব, নারিকেল গাছ দিয়ে দেব। কি একটা নাচ করো।
ননদের বাসায় আসতে পরে কিন্তু এদিকে অনেক কাহিনী হয়ে গেছে। আমাদের এই বাসায় বিয়ে আছে, আমরা যে বাসায় বিয়ে খাইতেছি ওই অরিজিনাল বিয়ে ওটা না, এই বাসায় যে আছে আরেকটা বারাটি, আবার একটা ছেলের সাথে আরেকটা মেয়ে চলে গেছে আর কি। তো এই যে দেখো এখন এইগুলা খাওয়া দাওয়া করতেছি, বিয়ে পরে খাবো। বাকিনা দিকে নিয়ে আসো। দেখো বরবটির সাথে হয়েছে আই থিঙ্ক রুই মাছ না রে বাবা, রুই মাছ আছে, ইয়েও আছে আমার ননদ রান্না করছে দেখি মাছ আবার ব্রিকেট। ও ব্রিগেড ওকে। তারপরে হয়েছে এখানে হচ্ছে টমেটো ভর্তা, এদিকে কাছে নিয়ে আসো। যে দেখো ভীষণ মজাদার হয়েছিল বাইন মাছ, আমি বাইন মাছ দিয়ে খাইছি, অনেকে মজা হয়েছে আলহামদুলিল্লাহ। এটা কি টক কিছু? রুই মাছের মাথা দিয়া আর এই যে দেখো গরুর মাংস, আজানি কি আছে, ও শুটকি কুক করতেছে আমার এখন খাইতে থাকি, দেখি কি কি মজা হয়েছে বেশি বেশি। আর তোমরাও কিন্তু আইসা বলো না বাকি না সবাই একলা গেলে এবার নেই যে আমার বাগিনাই খাইতেছে। তখন যদি আমি ভিডিও করি নাই, সবাই আইসা যায় গেছে। আমার দেবর আসছিল, আমার যে দেবরের ছেলে মানে আমার বাইস্তা ও আসছিল। জিসানরে তো কইলাম, জিসান খাই গেল না, খাইতে তো কুদকি দিয়া মার খাওয়াই। এই যে আইসা পড়ছে এখন কুদকুদ খেলে আর কি। এই যে আমার নাতনি দেখো ভয় পাইছে কেন জানি, গেছে ব্যাগ খুলতে আর সাজুই না কিছু পাই লইছে, ও নিজেও সাজায়, যারে সামনে পায় এই সাজা দেয়। তোমরাও কিন্তু আইসা বলো, তোমাদেরও সাজা দিতে পারবে। টাকা দেখায় না তাহলে টাকা টানবো, আমাদের বাসায় ছোটোখাটো যাই আছে 2-4টা টাকা, তাও আবার ও টাকা টানতেছে। আর এই যে এতক্ষণ এটা থেকে আমার একটু সাজুগুজুর কিছু আছে, এইটা নিয়ে এই যে ইয়াসিরারে সাজাইতে আছে, এখন বলে আর কি আছে এটা তো, আর কি আছে এটা তো, এই যে দেখো আর দেশ না এগুলা। এই যে মেকআপ নিছে, আমি তো লাস্ট টাইম না কোনো আপু জিজ্ঞেস করছিলাম আমি কি ইউজ করি। এই যে দেখো আমার ফেস পাউডার এসে স্টেলোটা, মা দেখাও এটাও স্টেলোটা না রে, চল আমি দেখাই, দাঁড়া একটু দেখাইতে দে রে পাগল। এই যে দিতে তুই আবার মুখ ধুবি, জান না এগুলো। এই যে এদিকে মনে হয় লেখা আছে না, কিন্তু স্টেলোটার ফেস পাউডার ফাউন্ডেশন কিন্তু অনেক ভালো, অনেক ভালো। তোমার মুখে দিলেও বুঝবা না যে তুমি মুখে দিচ্ছ, এরকম পাতলা থাকে একেবারে। আর আমি আবার আরেকটা যে কিনছি আরেকটু ডার্ক আমার স্কিন কালার থেকে, ওটা আরও বেশি ভালো লাগে। এখন যেগুলো নিচ্ছি না মা ওটা এসে অনেক বেশি রাত হয়ে যেতেছে, বেশি রাতে খাইছে মনে হয় 10টা 10:30 বাজে গেছে। এত রাতে আমি খাই না, আমি সবসময় মাগরিব কইরাই খাইয়া ফেলাই, যদি কোনো কারণে লেট না হয় আর কি। আমার এই রাতের খাবারটা একেবারেই ভালো লাগে না, যদি বেশি লেটে খাই আর কি, মনে হয় আমি অসুস্থ হয়ে যাবো। তোমরা আলহামদুলিল্লাহ এখনো ভালো আছে তোমাদের দোয়ায় আল্লাহর রহমত নিয়ে, কিন্তু যদি অসুখ হয়ে যায় এটাই ভয় লাগে। কে আর দেশ না রে পাগল, এই পাগলটা যে কি করে। আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ, টাটা দিন, বলো দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ। দেখছো আমার পটপটি দেয়।